নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি মাধ্যমিকের সেকেন্ড টেস্ট অঙ্ক পরীক্ষা কোশ্চেন কেমন হচ্ছে তার একটি নমুনা তুলে ধরছি। আশা করি এইরকম করে পড়লে তোমরা প্রত্যেকেই 40-এ 40 কমন পাবে। ঠিক আছে, দেখতে থাকো। মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সাবজেক্ট ম্যাথ। ঠিক আছে, দেখো আমি প্রথমে ধরে নিয়েছি এমসিকিউ 7টা, শতককে 7। এই এমসিকিউর মধ্যে থাকবে অংশীদারি কারবার থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে, ওই রকমও আসতে পারে, ওই রকম ভালো করে করতে হবে। এরপরে 1.5-এর যে শেষের দিকে এমসিকিউগুলো আছে সেগুলো করতে হবে। ভেদের এমসিকিউগুলো ভালো করে করতে হবে। স্পর্শক সংক্রান্ত থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, কয়টি স্পর্শ অঙ্কন করা যায় এই ধরনের। সদৃশ থেকে একটা এমসিকিউ আসতে পারে, আর গোলক থেকে শঙ্কু থেকে, গোলক আর শঙ্কু থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো। এর জন্য আমি এখানে শতককে 7 নিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। এবার চলো 2 মার্কের অঙ্ক আমি 4×8 নিয়েছি। ভেদ থেকে থাকবে, ভেদের যে শেষের দিকে 2 মার্কের অঙ্কগুলো আছে সেগুলো। স্পর্শক সংক্রান্ত সদৃশ থেকে কিছু কোশ্চেন, হ্যাঁ। গোলক থেকে, গোলকের শেষের দিকে যে 2 মার্কের প্রশ্নগুলো আছে, শঙ্কু থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো আছে। তাহলে এখানে 4×8 বোঝা গেল। এবারে অংশীদারি কারবার থেকে একটা 5 নম্বরে আসতেছে একদম শিওর। এরপরে চলো হচ্ছে 11 পেজের অঙ্ক, ভেদ আর 1.5। এই 3টে অধ্যায় ভালো করে করতে হবে। 11 পেজের অঙ্কগুলো, সমাধানগুলো, ভেদ এবং 1.5-এর অঙ্কগুলো ভালো করে করলে একটা 3 নম্বরই কমন পেতে পারো। এবার আসো উপপাদ্য করতে হবে তোমার 48, 40, 41, 42 করলে তোমরা একটা কমন পাবে। ঠিক আছে, এরপরে প্রয়োগ করতে হবে হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ থেকে। ঠিক আছে, এবার আছে সম্পাদ্য করতে হবে স্পর্শক অঙ্কন আর হচ্ছে কি অন্তবৃত্ত। ঠিক আছে, আর গোলক, শঙ্কু, কষে দিকে 19 থেকে একটা 4 নম্বরের অঙ্ক ভালো করে করতে হবে। এই হচ্ছে আমার 40-এর মধ্যে একটা কোশ্চেনের প্যাটার্ন। তোমরা এই নিয়মটাকে যদি ফলো করো, আশা করি প্রত্যেকে 40-এ 40 পাবে। ঠিক আছে, ধন্যবাদ।